প্রিয় দর্শক, আমরা ধারাবাহিক আলোচনায় আলোচনা করছিলাম। গতদিন আপনারা আলোচনা শুনেছেন যে আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করছিলাম। স্বপ্ন যখন আপনি ভালো দেখবেন, অর্থাৎ ভালো স্বপ্ন দেখবেন, তখন মনে করতে হবে এটা রবের পক্ষ থেকে। তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি আপনার প্রিয়জন, আলেম, হিতাকাঙ্ক্ষীর নিকট আপনি সে স্বপ্নটা বর্ণনা করতে পারেন। এবং যখন আপনি মন্দ স্বপ্ন দেখবেন, তখন এটা শয়তানের পক্ষ থেকে। তখন আপনি ৩ বার বাম দিকে থুথু নিক্ষেপ করবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আপনি বলবেন এবং পাশ পরিবর্তন করে ঘুমাবেন। আমরা এতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম গতদিন। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সহিহ মুসলিমের 2262 নম্বর হাদিস, মিশকাতের 4613 নম্বর হাদিসের যে আলোচনা করছিলাম তার পরবর্তী আলোচনা নিয়ে। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো যে বর্ণনাগুলো আমরা পেয়েছি যে আপনি যখন মন্দ স্বপ্ন দেখবেন তখন আপনি কাত পরিবর্তন করা, বাম দিকে ৩ বার থুথু নিক্ষেপ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার পাশাপাশি আপনি আরো আমল করবেন। সেটা হলো যে ২ রাকাত আপনি সালাত আদায় করবেন। ২ রাকাত সালাত আদায় করে এবং আপনি এই স্বপ্নটা কাউকে বলবেন না, নিষেধ করা হয়েছে। তার মানে মন্দ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আপনি দেখেন, এটা কাউকে আপনি বলবেন না। সেটা আলেম ওলামা হোক, আপনার হিতাকাঙ্ক্ষী হোক বা যে কেউ হোক, আপনি কারোর মাঝে এই স্বপ্নটা উপস্থাপন করবেন না। কারণ এই স্বপ্ন তার কোনো ক্ষতি বহন করে না। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নটা কি কোনো ক্ষতি বহন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায় সহিহ বুখারী 2261 নম্বর হাদিস থেকে 63 নম্বর হাদিস পর্যন্ত আপনারা দেখতে পারেন। মিশকাতের 4613 নম্বর হাদিসের বর্ণনা আপনারা দেখতে পারেন। মূলত এই খারাপ স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি বহন করে না। এজন্য এই স্বপ্নটা কারো মাঝে উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। বরং ২ রাকাত সালাত আদায় করবেন, কাত পরিবর্তন করে ঘুমাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবেন এবং শয়তানকে তাড়ানোর জন্য ৩ বার থুথু নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, অনেক সময় খারাপ স্বপ্ন যখন মানুষ দেখে তখন গ্রামগঞ্জে প্রচলিত আছে সাদাকা করে দেওয়া। গ্রামগঞ্জে প্রচলিত আছে যখন কোনো স্বপ্ন দেখে, ওই স্বপ্ন দেখলে দান খয়রাত করা, ফকির মিসকিনের মাঝে কিছু টাকা সাদকা করে দেওয়া। যদি আপনি এটা ইবাদত মনে করে করেন তাহলে ওলামা ইকরাম বলেছেন এটা বিদআত হয়ে যাবে। কেন? সাহাবা ইকরাম তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না এই আমলের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো নির্দেশনা পাওয়া যায় না এই আমলের ব্যাপারে। সুতরাং আমাদের অনেকের এই আমলটা আছে, কিন্তু আমল থেকে আমাদের বিরত থাকতে হবে। খারাপ স্বপ্ন দেখলে সাদকা করে দেওয়া, যদি সাদকা না করি তাহলে হয়তো আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে কোনো একজন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, আমি যদি সাদকা না করি তাহলে হয়তো এটা বাস্তবায়ন হয়ে যেতে পারে। কিন্তু এটা নিতান্তই আপনার ভুল ধারণা, এটা নিতান্তই আপনার ভ্রান্ত ধারণা। সুতরাং এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বরং যদি আপনি এটা ইবাদত মনে করেই নেন তাহলে অবশ্যই আপনি এই ইবাদত মনে করার কারণে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। সুতরাং বিরত থাকতে হবে এবং ফিরে আসার চেষ্টা করতে হবে। এবং বরং মনে রাখতে হবে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যদি আপনি কোনো স্বপ্ন কোনো সময় দেখেন তাহলে আপনি একাকী তার জন্য দোয়া করবেন। একাকী আপনি দোয়া করার পাশাপাশি তার জন্য আপনি দান সাদাকা করতে পারেন। মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে, কিন্তু আপনার স্বপ্নকে কেন্দ্র করে যে আপনি ওই স্বপ্নের জন্য যদি সাদকা না করেন তাহলে ওই মৃত ব্যক্তি কবরে আযাব পাবে, বা মৃত ব্যক্তির কবরে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমি তো দেখলাম যে আমার বাবা 50 বছর বয়সে মারা গিয়েছে, কিন্তু তিনি মারা যাওয়ার পরে আমি স্বপ্নে বিভিন্ন দিন দেখছি যে তিনি কবরে আযাব পাচ্ছেন। তো এটা শয়তানের পক্ষ থেকে মূলত আপনার মনকে উদ্বিগ্ন করার জন্য এটা আপনাকে দেখানো হয়ে থাকে। কিন্তু এটার জন্য আপনার যে কোনো দান বা সাদকা করতে হবে, স্পেশাল কোনো ইবাদতের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এমনটা না। ওই স্বপ্নকে কেন্দ্র করে আপনার কিছু করার প্রয়োজন নেই। তবে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য আপনার যদি মনে চায় তাহলে আপনি এমনি দান করতে পারেন, সাদাকা করতে পারেন, ইয়াতীম বাচ্চাদের খাওয়াতে পারেন, আপনি এগুলো করতে পারেন, আমল করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নকে কেন্দ্র করে যদি আপনি দান খয়রাত বা সাদাকা করেন এবং এটা ইবাদতে পরিণত করেন তাহলে উলামা ইকরাম বলেছেন এটা বিদআত হয়ে যাবে। এজন্য আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর আপনি আপনার মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে মাগফিরাতের জন্য যে মানুষকে খাওয়াবেন সেটা নিশ্চয়ই সাদাকা যারা খেতে পারে তাদেরকে আপনি খাওয়াতে পারেন। সহিহ মুসলিম 920 নম্বর হাদিস, 1661 নম্বর হাদিস, সহিহ বুখারী 1388 নম্বর হাদিস, মিশকাতের 1619 নম্বর হাদিস সহ অনেক বর্ণনা পাওয়া যায় যে আপনি খাওয়াতে পারেন। আপনি সাদকা করার কারণে নেকি পাবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা অত্র প্রশ্নের আলোচনা আমরা শেষ করলাম। পরবর্তীতে আমরা যে আলোচনায় যাচ্ছি, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আহলে হাদিসগণ ফিরকায়ে নাজিয়া হওয়া সত্ত্বেও এদের মাঝে এত দলাদলি, কারণটা কি? কি কারণে ফিরকায়ে নাজিয়া হওয়া সত্ত্বেও তাদের নিজেদের মাঝে এত দলাদলি? এটা নিয়ে অনেকের মাঝে উদ্বিগ্ন তৈরি হয়, প্রশ্ন তৈরি হয় এবং নিজেদের মাঝে মিল মহাব্বত তৈরি হয় না। তো এই জন্য আমরা এইভাবে বলতে পারি যে আকীদাগতভাবে সকল আহলে হাদিসগণ একই।
আকিদাগতভাবে কোনো পার্থক্য নেই। বরং আমরা এভাবে বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ দলের যে বর্ণনাটি পাওয়া যায় এটা মানুষের আকিদাগত দিক দিয়ে মানুষ বিভেদ তৈরি হবে। মানুষের মাঝে যেমন আমরা দেখেছি বর্তমানে কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দেদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত, কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারিজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমোনাই। আমি যতগুলো নাম বললাম প্রত্যেকের আকীদাগত পার্থক্য আছে। কিন্তু আহলে হাদিসদের মধ্যে যে দলগুলো আছে কারোর আকীদাগত কোনো পার্থক্য নেই। বরং এ ব্যাপারে উলামায়ে কেরামের যে ব্যাখ্যাগুলো পাওয়া যায় সেটা হলো শরীয়তের ব্যাখ্যাগত পর্যায়ের অনেক দেখা যাচ্ছে যে মাসালাগত কয়েকটি মাসালার কারণে বিভেদ আমাদের সমাজে দেখা যায় এবং মতপার্থক্য এটা থাকতেই পারে স্বাভাবিক। এছাড়া অন্যান্য যেসব বিভেদ দেখা যায় তা দুনিয়াবী স্বার্থ এবং মনের রোগ থেকে তৈরি হয়েছে। এজন্য যে ব্যক্তি বিভেদ তৈরি করবে সেই ব্যক্তি দায়ী হবে। আমি আবারও আপনাদেরকে গুরুত্বের সাথে বিষয়টা বোঝাতে চাই সেটা হলো যে আহলে হাদিসগণ অবশ্যই আকীদাগতভাবে এক, আকীদাগতভাবে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোথায় হয়েছে সেটা হলো বিভেদ হয়েছে দুনিয়াবী স্বার্থদ্বন্দ্ব এবং মনের রোগ থেকে। আর এই দুনিয়াবী স্বার্থদ্বন্দ্ব এবং মনের রোগ থেকে যখন মানুষ বিভেদ তৈরি হবে, বিভেদ তৈরি করবে, তখন যে ব্যক্তি তৈরি করবে ওই ব্যক্তি দায়ী হবে। এজন্য পুরো আহলে হাদিস গোষ্ঠীর উপরে আপনি দায়ী করতে পারবেন না। বা আল্লাহর নিকট অবশ্যই যে ব্যক্তি এই ভেদাভেদ তৈরি করবে তাকে অবশ্যই জবাব দেওয়া লাগবে এবং শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ মুসলিমদের মাঝে বা একক আকীদার মাঝে বিভেদ তৈরি করার কারণে যে ব্যক্তি বিভেদ তৈরি করবে স্বার্থদ্বন্দ্বের কারণে হতে পারে, মনের রোগ থেকে হতে পারে, এই সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী হবে এবং আল্লাহর নিকট তার জবাবদিহি করতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। এবং এ ব্যাপারে অবশ্যই মনে রাখতে হবে যদি কোনো আহলে হাদিস নামধারী ব্যক্তি কুফরি এবং বিদআতি আকীদা পোষণ করে এবং লালন করে এবং জেনে শুনে জিদ বশবর্তী হয়ে সহিহ হাদিস সে মানতে অস্বীকার করে, তবে সে ব্যক্তিও প্রকৃত আহলে হাদিস না। এটা অবশ্যই মনে রাখতে হবে। তার মানে জিদ করে যদি কেউ কুফরির সাথে সম্পৃক্ত হয় বা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আহলে হাদিস পরিচয় দিচ্ছে কিন্তু সে রাসূলের সুন্নাত দাড়ি লম্বা করতেছে না, একজন ব্যক্তি আহলে হাদিস পরিচয় দিচ্ছে সে সিগারেটের নেশায় আসক্ত, একজন ব্যক্তি আহলে হাদিস পরিচয় দিচ্ছে কিন্তু সে দেখা যাচ্ছে যে তার পরিবারে পর্দা চালু করতে পারে না, সে কিন্তু আসলে আহলে হাদিস না। বা একজন ব্যক্তি এবং তার জন্য আপনি দেখা যাচ্ছে পুরো আহলে হাদিস সমাজকে দোষ দিতে পারবেন না। এই জন্য যে ব্যক্তি বিভেদ তৈরি করবে, যে ব্যক্তি পাপাচারে লিপ্ত হবে, ওই ব্যক্তি দায়ী হবে। আর আহলে হাদিসদের মধ্যে যে মতভেদগুলা সাংগঠনিকভাবে দেখা যাচ্ছে সেগুলা আকীদাগত কোনো পার্থক্য না, ব্যক্তি পর্যায়ে পার্থক্য। যে ব্যক্তি পার্থক্য তৈরি করবে তার কাছে যদি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো জবাব তার কাছে থাকে তাহলে সে জবাব দিবে, আর যদি জবাব দেওয়ার মতো কোনো কিছু না থাকে তাহলে স্বার্থদ্বন্দ্ব হতে পারে, মনের রোগ থেকে হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিগণ আল্লাহর নিকট অবশ্যই জবাব দিতে হবে এবং যদি জবাব সঠিকভাবে দিতে না পারে তাহলে শাস্তি ভোগ করতে হবে। যেটা আপনারা অবশ্যই যদি দেখেন সূরা বাকারা ২ নম্বর সূরা ১৩৭ নম্বর আয়াতের আলোচনা, সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১০৫ নম্বর আয়াতের আলোচনা যদি আপনারা দেখতে চান, সূরা আনআমের ৬ নম্বর সূরা ১৫৯ নম্বর আয়াতের আলোচনা আপনারা পাবেন ইনশাআল্লাহ। সুতরাং আহলে হাদিসগণের মধ্যে সর্বতোভাবে আমাদের মনে রাখতে হবে যে আকীদাগতভাবে সবাই এক, আকীদাগতভাবে কোনো পার্থক্য নেই। জাস্ট স্বার্থদ্বন্দ্ব এবং মনের বিভিন্ন রোগ থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জন আলাদা হয়েছে, সেটা আল্লাহর নিকট তিনি জবাব দিবে। এবং এজন্য ফেরকা নাজিয়ার সাথে সংশ্লিষ্টকে আপনি প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়োজন এখানে নেই বলে আমরা মনে করি। তারপরে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন ইযম, মুহাদ্দিস উলামায়ে কেরাম এর ভাষ্য অনুযায়ী কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারীগণই কেবল আহলে হাদিস এবং নাজাতপ্রাপ্ত দলের অনুসারী হবে তারাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে আসা যায়। আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপর বিজয়ী থাকবে। লা দুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ওহুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত এরূপ থাকবে। সুতরাং সহিহ আকীদা বলেন, সালাফি মানহাজ বলেন, আহলে হাদিস বলেন, আপনি মতপার্থক্য দেখতেই পারেন কিন্তু এই মতপার্থক্যটা মূলত মনে রাখতে হবে এটা আকীদাগত পার্থক্য না, এটা স্বার্থদ্বন্দ্ব, ব্যক্তিদ্বন্দ্ব, ব্যক্তিকেন্দ্রিক এই মতপার্থক্যগুলো হয়েছে। এজন্য ওই আলাদা যে একটি ৭৩ দলের মধ্যে আপনি যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ফেলবেন, এটা আপনি আকীদাগত পার্থক্যর মধ্যে না পড়ার কারণে আপনি ওইভাবে এটাকে উপস্থাপন করতে পারবেন না। এটা উলামায়ে কেরাম বলেছেন। আমরা এই উক্ত বিষয়ে পরবর্তীতে বল আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউনাইটেড টিভির সাথেই থাকুন। আমরা নাজাতপ্রাপ্ত দলের যে বর্ণনা নিয়ে আলোচনা করছিলাম, আমরা আগামী পর্বে আগামী দিন আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ।